সকল দর্শককে জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, নতুন বছরের নতুন এই যে বছরের শুরু, এই নতুন বছরের শুরুতে এবং এই হিমেল পরিবেশ, এক সুন্দর মরশুম চলছে। আশা রাখবো সকলেরই সময়টা প্রতিটা দিনই কিন্তু ভালোভাবেই কাটছে এবং আমাদের এই যে জীবন, এই জীবনের কিন্তু মানব জীবনটা কিন্তু আমাদের ঈশ্বরের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার এবং সেই উপহারকে জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন অবস্থাকে মেনে নিতে হয় এবং জীবনকে সঙ্গে মানিয়ে নিতে হয়। দেখুন, আমাদের জীবনের চলার পথে বিভিন্ন প্রতিকূলতাও আসে এবং আমাদের নিজস্ব সফলতার যে জায়গা, সেই সফলতার জায়গাও কিন্তু তৈরি হয়। সুতরাং সেই জায়গা থেকে কিছু কিছু জায়গাকে আমাদেরকে মেনে নিতেও হয় এবং মানিয়েও নিতে হয় এবং এর মাধ্যমেই জীবনশৈলীকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। দেখুন, সেই কারণের জন্য এই যে 25টা মিনিটে আপনাদের কাছে যতটা পারা যায় সেই কারণে আপনাদেরকে সঠিক পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে অ্যানালিসিসটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয় সৌভাগ্য দর্পণের মাধ্যমে, যাতে আপনারা সঠিক পর্যায়ে সঠিকভাবে নিজের জীবনশৈলীকে সঠিক পরিগমতার সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সবসময় সাপোর্ট করে আসছে এবং সঠিক পথ দেখানোর একটা চেষ্টা কিন্তু করে আসছে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাঝে মধ্যে মনে হতেই পারে যে আমাদের অনেক কিছুই পাওয়ার ছিল কিন্তু এখনো পাওয়া হয়নি, কিন্তু এরকমও হতে পারে এইরকম দেখবেন যে অনেক কিছুই থাকার কথা ছিল বা ওটা থাকলে ভালো হতো, কি থাকলে ভালো হতো, কি না হলে কি আরো হলে ভালো হতো, অন্যের অনেক রয়েছে। এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে যতটা পারুন বিরত রাখুন। এরা যদি বিরত থাকতে পারেন তাহলে দেখবেন নিজেও অনেকটা ভালো থাকতে পারবেন এবং নিজেও অনেকটা এগোতে পারবেন। জীবনে পজিটিভিটি থাকাটা খুব বেশি পরিমাণে প্রয়োজন, কারণ সফলতা একমাত্র পজিটিভিটি এবং পজিটিভনেসই কিন্তু আপনাকে এনে দিতে পারে। তাই জীবনে অন্য কারো কোনো জিনিস দেখে সেখানে দেখে ঈর্ষান্বিত হয়ে আদৌ কোনো লাভ আপনার হবে না, সেক্ষেত্রে ক্ষতিই হবে। দেখুন, ঈশ্বর আপনার জন্য আপনার খাতায় যতটুকু লিখে রেখেছে সেই পথটা ততটুকু আপনার প্রাপ্য হবেই। তাই অন্যের অর্থ, অন্যের শিক্ষা, অন্যের যোগ্যতা, অন্যের ডিগ্রি নিয়ে ঈর্ষান্বিত হয়ে আদৌ কোনো লাভ আপনার কিছুই হবে না। অকারণ শুধুমাত্র সময় নষ্ট হবে অকারণ আপনার। দেখুন, আমাদের জীবনশৈলীর ক্ষেত্রে সবসময় আমাদের নিজেদেরকে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভিটির প্রয়োজন খুব দরকার। এবং এই যে কথাটা বললাম যে ঈশ্বর আপনার ক্ষেত্রে যা লিখে রেখেছে সেই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং সেই পাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের জীবন পথে চলার ক্ষেত্রে সেই পাওয়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হয় এবং এই সমস্যা যখন তৈরি হয় সেই সমস্যা তৈরির ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই সমস্যা তৈরির কারণে সেই সমস্যা থেকে বের করে আনার জন্যই হচ্ছে কিন্তু এই 4500 বছরের এই সাবজেক্টটা, এই বিষয়টা, যার হাত ধরলে সঠিক পর্যায়ে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনার জীবনশৈলীকে, তার সফলতা এবং তার যে সমস্ত জায়গা থেকে আপনার সাবস্ট্যান্সিয়াল প্রবলেম হচ্ছে সেই সাবস্ট্যান্সিয়াল এরিয়া থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার আপনাকে। আমি হাওড়া থেকে বলছি। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম? সৌম্য সাহা। সৌম্য সাহা। সৌম্যবাবুর জন্ম তারিখ? 22 জানুয়ারি 1998। হ্যাঁ। জন্ম সময়? 3:19 কলকাতায়। 3:19 কি এএম না পিএম? 9:19 PM রাত্রিবেলায়। 9:19 PM। জন্মস্থান কলকাতা। কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? হ্যাঁ, আমি দেখি, অনেকদিন ধরে প্রোগ্রাম দেখি, কিন্তু কোনোদিনও করা হয়ে ওঠেনি। আজকে ভালো ছিল, লেগে গেল ফোনটা। মানে আজকেই চেষ্টা করেছেন, আজকেই পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে সৌভাগ্য দর্পণে ফোন করলে পাওয়া যায়, এটা প্রমাণিত। হ্যাঁ, ঠিক মতো করে চেষ্টা করলে পাওয়া যায়। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। আপনি খুব সুখানুভাবে বিচার করেন আর ভালোভাবে বুঝিয়ে দেন যাতে আমাদের মতো সাধারণ লোকের বুঝতে সুবিধা হয়।
দেখুন এখানে যা বিষয় বুঝি না। দেখুন জ্যোতিষ শাস্ত্রটাকে সঠিকভাবে জানলে, তার যদি সঠিক নিরীক্ষণের মাধ্যমে যদি তাকে বোঝানো যায় এবং তার হাত ধরা যায়, তাহলে অবশ্যই সেখান থেকে তার সফলতা এবং সেখান থেকে যে কোনো ধরনের অবস্টাকলস তার থেকে বেরিয়ে আসা যায়। এবং সেটাই জ্যোতিষশাস্ত্র আমাদের যে হেরিটেজ থেকে আমরা পেয়েছি, সেটাকে আমরা সঠিকভাবে যদি জীবনে তার যদি ইউটিলাইজ করতে পারি, ব্যবহারযোগিতা আনতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু তার উপযোগিতা আমরা পেতে পারি। দেখুন এখানে সৌম্যবাবুর যা পাওয়া যাচ্ছে, সৌম্যবাবুর জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 22 তারিখ, অর্থাৎ এটা যদি সামগ্রিক করা যায় একটা সিঙ্গেল ডিজিট নাম্বারে নিয়ে আসা যায় 2 + 2, ওটা হলো 4। এই 4 সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী এটাকে বলা হয় 4 হচ্ছে রাহুর সংখ্যা। এবং এই রাহুর সংখ্যা এটাকে বলা হয় স্ট্রাগলফুল নাম্বার, অর্থাৎ যে কাজের ক্ষেত্রেই যাক না কেন প্রপার কিন্তু সাকসেস আসার ক্ষেত্রে একটা সমস্যা, এবং নিজে যেটা প্ল্যানিং করবে সেই প্ল্যানিং এর অর্থাৎ যতটা পরিকল্পনা করবে বা যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী আনসার বা বলতে পারেন জীবনে তার পরিপ্রেক্ষিত আসার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু এখানে ফেস করতে পারবো। এবার আসছে আমরা জন্ম ছকে। এই জন্ম ছক অনুযায়ী জন্ম লগ্ন পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে পড়েছে, এবং চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে। অর্থাৎ লাইফটা যথেষ্ট নিয়মানুবর্তিত লাইফ লিড করতে পছন্দ করে, সঠিক সময়ে সঠিক কাজ করতে পছন্দ করে, কিন্তু সেটা না হলে মানসিকভাবে একটু ভারাক্রান্ত হয়। এবং এখানে সমস্ত গ্রহগুলি মোটামুটি ভাবে একটা কালসর্প দোষের মধ্যে গিয়ে পড়ে গিয়েছে, এবং এই কালসর্প দোষটা তৈরি হয়েছে দ্বাদশ ভাবে এবং ষষ্ঠ ভাবে, যার ফলে জীবনে ইউটিলাইজ বা যতটা সফলতা আসার জায়গা, সেই জায়গাটা বিশেষ করে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিন্তু এখানে প্রবলেম দেখা যাচ্ছে। লাস্ট 2 থেকে 2.5 বছর সময় মানসিক চাপ এবং যে কাজই করেছে সেই কাজের ক্ষেত্রে সবসময় একটা অবস্টাকলস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে লগ্নের চতুর্থ স্থানে বুধ এবং বৃহস্পতি একসঙ্গে সংযোগ তৈরি করলেও কিন্তু তারা কিন্তু দশম স্থানে, এবং দশমপতি এখানে কিন্তু যথেষ্ট পীড়িত অবস্থা বসে রয়েছে। ফলে নিজের যে যতটা পরিমাণ ইউটিলাইজ করছে সেই অনুযায়ী কিন্তু প্রপার কিন্তু সাকসেস আসার জায়গায়, আর সমস্যা যতটা ইউটিলাইজ করেছে সেই অনুযায়ী রেজাল্ট ওরিয়েন্টেশন ভালো, ছেলে ভালো যতটা চেষ্টা করে কিন্তু সেই অনুযায়ী সফলতা আসার জায়গাটা ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। এবং ফাইন্যান্সিয়াল এরিয়া একটা ক্রাঞ্চ কিন্তু বর্তমান সময় ফেস করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে পিতার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে শারীরিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু ফেস করবে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, আপনি যা যা বিষয়ে মানে বললেন, পড়াশোনার স্ট্রাগল সবগুলো মিলে গেছে। আমি ভালো স্টুডেন্ট, কিন্তু ওই রকম আশানুরূপ ফল হচ্ছে না, আশানুরূপ চাকরিও মানে সেরকম করছে না। দেখুন জ্যোতিষটাকে সঠিকভাবে জানলে, তাকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায়, সেটা সঠিকই বলবো, সেটা কখনো ভুল হবে না। এটা আগেও দেখেছেন এবং আপনার কাছে এটা আরো জাস্টিফাইড হলো আজকে। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি যা যা বললেন ওর লাইফটা যেটুখানি সময়ের মধ্যে ওটুখানি ওর সাথে হচ্ছে। সুতরাং এই জায়গাটা মূল প্রবলেমটা হচ্ছে যে কালসর্প দোষ তৈরি হয়ে রয়েছে, এবং এই কালসর্প দোষটা নেগেটিভ কালসর্প দোষ। দেখুন আমি আমার অনুষ্ঠানে কালসর্প দোষ পেলেই সেটাকে নিয়ে এত চিৎকার করা পছন্দ করি না, তার কারণ কালসর্প দোষ একটা মানুষকে যেমন উচ্চ পর্যায়েও নিয়ে যেতে পারে, তাকে নিম্ন পর্যায়েও নিয়ে যেতে পারে। উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন সেক্ষেত্রে পজিটিভ কালসর্প দোষ, কিন্তু এক্ষেত্রে দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাবে তৈরি হয়েছে, এবং এখানে লগ্নপতি পীড়িত হয়ে গিয়েছে। সেই কারণের জন্য এই জায়গাটা প্রবলেম তৈরি হয়েছে। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, ও সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ও বিটেক ইঞ্জিনিয়ার, এখন একটা কোম্পানিতে চাকরি করছে, কিন্তু ভালোই, কিন্তু ও আরো উচ্চ পর্যায়ে, কিন্তু ও স্যাটিসফাইড নয়, কিন্তু ও কর্মক্ষেত্রে স্যাটিসফাইড নয়। না না, অতটা নয়, এবং বসেদের সঙ্গে মাঝে মধ্যে টুকটাক টাসল চলে, এবং ও যে কাজটা করে তার আলটিমেটলি রেজাল্টটা অন্য কেউ সেখান থেকে তার উপভোগটা করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে। ও আরো চেষ্টা করছে বেটার জবে, সেটা ওটা কবে নাগাদ হবে সেটাই একটু জানার ছিল। দেখুন ওর যে জায়গাটা 2027 সালের জুলাই মাসের পর থেকে টাইম পিরিয়ডটা একটু বেটার জায়গায় আসবে, তারপরে কিন্তু ওর এখানে ইমপ্রুভাইজেশন পাবে, কারণ বর্তমানে লগ্নপতির দশা চলছে এবং তার সঙ্গে কেতুর অন্তর্দশা। এই কেতুর অন্তর্দশাটা কাটার পর থেকে একটু বেটার জায়গায় আসবে, কিন্তু 2027 সালে পর থেকে ইমপ্রুভাইজেশন হবে। কিন্তু এই যে কালসর্প দোষের একটা খণ্ডনের প্রয়োজন রয়েছে, এবং দশমপতি এবং দ্বিতীয়পতি এই দুজনের একটু যদি রেকটিফিকেশন করা সম্ভব হয়, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো থাকবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে। এবং প্রতি সপ্তাহের চেষ্টা করবেন শুক্রবার দিন ওর হাত দিয়ে অর্থাৎ সৌম্যবাবুর হাত দিয়ে সাদা রঙের কোনো দ্রব্য
কোনো দুস্থ ব্যক্তিকে বা প্রয়োজন রয়েছে এমন কোনো ব্যক্তিকে কিছু দান করাবেন, সেটা যদি একটা মিষ্টান্ন হয় সাদা রঙের সেটাতেও চলবে, কিন্তু সেটা যেন অবশ্যই দান করা হয় এবং সন্ধ্যাবেলা, তাতে দেখবেন অনেকটা প্রবলেম কিছুটা সলিউশন হবে। কিন্তু আমি যেটা বলি সবসময় যে একটা উপাচার আপনাকে শুধুমাত্র তার কর্ষণ ভূমিটা তৈরি করবে, কিন্তু তার জন্য অবশ্যই উপাচারের সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধানে হাত ধরতেই হবে এবং সঠিকভাবে যদি আমরা অ্যানালাইসিস অনুযায়ী সেই সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারি তাহলে এবং সেই সঠিক যদি তার যোগের ব্যাখ্যা এবং সঠিকভাবে যদি একটা চার্টকে অ্যানালাইজ করা যায় তাহলে সেজন্য আপনি সঠিক জায়গাতেই পৌঁছতে পারবেন, তা না হলে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন এবং এই রেমেডিটা করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, দেখবেন ছেলে ভবিষ্যতে অনেকটা দূর এগোতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, একটা জন্মছককে যদি সঠিকভাবে অ্যানালাইজ করা যায় তাহলে সঠিকভাবে বলা যায় যে আলটিমেটলি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। দেখুন, একটা যে কোনো ধরনের চার্টে তার একটা সামগ্রিকতা থাকে, সেই সামগ্রিকতা অনুযায়ী ঘাঁটার প্রয়োজন হয় না। আর্টস না কমার্স না সায়েন্স একসঙ্গে দুটো সাবজেক্ট কেউ পড়তে পারে না, যা পড়ে একটাই পড়ে। ইজ আ সিলেকশন অফ প্রসিডিওর, তার সঙ্গে দশান্তদশা ফ্যাক্টর, ইজ আ চয়েস অফ অপশন থাকতে পারে যে দ্বিতীয়টাতে যেতে পারে, কিন্তু তার জন্য ঘাঁটার কোনো প্রয়োজন না। তার জন্য জ্যোতিষশাস্ত্র জানলে সঠিকভাবে বলা যায় যে কোন জায়গাটাতে আপনি এগোলে আপনার ইউটিলাইজেশনটা পাবেন। আমরা দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি আমার মেয়ের বিষয়ে জানার জন্য। আমার মেয়ের নাম সুস্মিতা দীক্ষিত। মেয়ের নাম? 29/10/2000 সালে জন্ম, সন্ধ্যে 6:55। আরেকবার রিপিট করবেন একটু ধীরে ধীরে। হ্যাঁ, 29/10/2000 জন্ম তারিখ। 29/10/2000। হ্যাঁ। জন্ম সময়? 6:55। 6:55 PM না AM? PM, সন্ধ্যাবেলা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম সুস্মিতা দীক্ষিত। সুস্মিতা দীক্ষিত। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? মাঝে মাঝে দেখি, আসলে আমি আজকে মানে বাড়িতে আছি তো ওই জন্য আর কি, আমি বাইরে একটু মানে একটু বিজনেস করি, ব্যবসা মানে ছোটখাটো ব্যবসা করি, ওই জন্য যাতায়াত করি, তো ওই জন্য দেখা হয় না। আজকে বাড়িতে আসছি, আমরা দেখেছিলাম এর আগে, ওই জন্য আমি লাগালাম যে আপনার প্রোগ্রাম ভালো লাগে দেখতে, আপনি ডিটেলসে বলেন, সেই জন্য আমি দেখলাম আমার মেয়ের জন্য একটু জানি, মানে যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে। দেখুন, এখানে পাওয়া যাচ্ছে সুস্মিতা দেবীর জন্ম তারিখ হচ্ছে 29 তারিখ। 29 তারিখে যদি আমরা সিঙ্গেল ডিজিটের নাম্বার নিয়ে আসি তাকে যোগ করলে পাওয়া যায় 11, এবং তাকে যদি আবার যোগ করা যায় 11 ওয়ান সিঙ্গেল ডিজিট নাম্বারে আনলে পাওয়া যায় 2। অর্থাৎ এটা বলা যায় যে তিনি যথেষ্ট, সুস্মিতা দেবী যথেষ্ট ইমোশনাল এবং লাইফে, ফিউচার লাইফে কিন্তু অনেকটা স্ট্রাগল পিরিয়ড এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা ওঠা নামার মধ্যে দিয়ে যেতে হবে, এবং জীবনে যেটাকে প্রপার প্ল্যানিং করবে সেই অনুযায়ী প্রপার লাইফকে সেই পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু ওনাকে ভোগ করতে হবে। 2000 সালে জন্ম, 24 বছর বয়স। অর্থাৎ এখানে লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে লগ্নে বসে রয়েছে একাদশপতি, এবং এখানে শনি একসঙ্গে বসে রয়েছে, অর্থাৎ দশমপতি একসঙ্গে বসে রয়েছে, নবমপতি দশমপতি একসঙ্গে এখানে বসে রয়েছে বৃহস্পতির সঙ্গে। অর্থাৎ এখানে একটা খঞ্জগুরু দোষ তৈরি করলো, যেটা ওকে খুব লেজিনেস তৈরি করবে। যে কোনো কাজের ক্ষেত্রে খুব ভেবে চিন্তে কাজ করবে এবং খুব ইমোশনাল, অনেকের কাছে খুব অ্যাট্রাকটিভ, কিন্তু বিশেষভাবে বিশেষ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে একটু সমস্যা, এবং পারিবারিক ক্ষেত্রে যতটুকু হেল্প পাওয়ার দরকার সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। মাঙ্গলিক দোষ এই জন্মছকে কোনো রকম ভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু রবি নিচস্থ এবং বুধও কিন্তু সেই জায়গা তার এম্পাওয়ারমেন্টটা দিতে পারছে না। ফলে লাইফে যতটা পরিমাণ চেষ্টা করছে সেই অনুযায়ী সফলতা আসার ক্ষেত্রে একটা সমস্যা, এবং এখানে প্রচন্ড পরিমাণে জেদি, বর্তমান সময়ে ঠিক মানসিক চাপ একটা সবসময় ভোগ করতে হচ্ছে, এবং স্টুডেন্ট লাইফে যতটা পরিমাণ পরিশ্রম করেছে, রেজাল্ট একটা স্ট্যান্ডার্ডের রেজাল্ট যথেষ্টই ছিল, কিন্তু যেভাবে চেষ্টা করেছে সেই মতো হওয়ার জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা পাওয়া যাচ্ছে, এবং ব্যক্তিগত জীবনটা একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এবং এখানে বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহই কিন্তু রাহু এবং কেতু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে। ফলে এবং এই যে জায়গাটা, যার ফলে কিন্তু ওর ইম্প্রুভাইজেশনটা যদি আমাদের একটু কলকাতা থেকে একটু যদি দূরবর্তী স্থানে হয় সেক্ষেত্রে কিন্তু ওর কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেটার হবে এবং ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু এই খঞ্জগুরু দোষ এবং তার সঙ্গে সঙ্গে
বিশেষ করে ফাইন্যান্সিয়াল এরিয়ায় রাহুর অবস্থান, অর্থাৎ দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং তার সঙ্গে নবম দশম স্থানটা একটু পীড়িত হয়ে গিয়েছে, যার ফলে কেরিয়ার ওরিয়েন্টেশনে যতটা পরিমাণ সফলতা আসার জায়গা সেই জায়গা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, কিন্তু সেখান থেকে ওভারকাম করে উঠতে পারবে। তার জন্য সঠিক একটু গাইডলাইন ফলো আপ করার দরকার রয়েছে এবং প্রতি সপ্তাহের শুক্রবার দিন অগুরু মিশ্রিত জল দিয়ে মহাদেবকে স্নান করাবেন। এটা হচ্ছে প্রথম উপাচার। আর কি জানতে চাইবেন বলুন? আমি জানতে চাইছিলাম যে ওর কি মানে চাকরিটা কিরকম হবে, সরকারি চাকরি আছে কিনা? দেখুন, আপনি বলার আগে আমার উত্তরটা আপনার কাছেই রয়েছে যে যে পরিমাণ প্ল্যানিং করছে সেই মতো করে উঠতে পারছে না। এবং চাকরির ব্যাপারে কি কিছু হবে? মানে মানে চেষ্টা করছে, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে দু একটা, তো ওটা কি মানে হওয়ার মুখে আসছে, মানে হবে কিনা সেটা? তাহলে দেখুন, এখানে সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে মূল গ্রহ যেটা থাকে সেটা হচ্ছে রবি, এবং এখানে রবি নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং দশমপতিও কিন্তু এখানে একটা পাওয়ারফুল অবস্থা খুব একটা নেই, পীড়িত হয়ে রয়েছে। এক্স্যাক্টলি, শনি লগ্নে রয়েছে, মিত্র ক্ষেত্রে রয়েছে, কিন্তু খঞ্জগুরু দোষ তৈরি করে বসে রয়েছে। এই জায়গাটাকে একটু যদি রেকটিফাই করা যায়, 2028 সালের মধ্যে একটা সরকারি চাকরির সম্ভাবনা আছে, কিন্তু 2030 সাল পেরিয়ে গেলে সেই সরকারি চাকরির জায়গাটা কিন্তু নেই। কিন্তু ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনটা একটু আপস এন্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। বিশেষ করে বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হবে তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যানালিসিস না করে কখনোই এগোবেন না। সেক্ষেত্রে কিন্তু একটু জায়গাটা খুব কিন্তু সমস্যা পড়তে হবে, করতে পাওয়ার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা প্রপার গাইডলাইন নিয়ে এগোতে পারেন, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো থাকবে। কিন্তু এই যে জায়গাটা যেটা বললাম, এই যে খঞ্জগুরু দোষ এবং রবির যে পাওয়ারটা যে জায়গাটা নেই, এটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। এবং যে উপাচারটার কথা বললাম সেটা যদি মিস করে যান, তাহলে ফেসবুক বা ইউটিউবে গিয়ে সার্চ করে আবার একটু শুনে নেবেন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু বিয়ে কি মানে কবে, মানে কোন সাল নাগাদ হতে পারে? আমার অ্যানালিসিস অনুযায়ী 2029-30 সাল ইজ আইডিয়াল ফর ম্যারেজ, কিন্তু সেখানটাও একটু সমস্যা রয়েছে। এখন থেকেই তার জন্য প্রিকশন নিন, তাহলেই দেখবেন অনেকটা বেটার জায়গা থাকবে। এবং এই জন্মক্ষেত্র অনুযায়ী বিয়ে ম্যাচিওর হওয়ার পর ক্ষেত্রে কিন্তু সমস্যা, বিয়ের যোগাযোগ কিন্তু তৈরি হবে, কিন্তু বিয়ে ম্যাচিওর হয়ে যাওয়ার পরে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা ওঠানামা কিন্তু ওকে ফেস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে প্রপারলি রেকটিফাই করুন, তাহলেই দেখবেন ভালো থাকবে। কোথায় বসেন যদি একটু বলেন? দেখুন, আমার যে স্কলে চলছে এখানে নাম্বারে ফোন করুন, তাহলেই পেয়ে যাবেন। যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন, যা তীর্থব্রত আজ পর্যন্ত কোনোদিন তাকে তার চেম্বার নিয়ে বলতে হয়নি। তার চেম্বার নিয়ে দেখবেন তার পরবর্তী অনুষ্ঠান, আগে পিছিয়ে অনেক অনুষ্ঠান দেখবেন, সেখানে তার চেম্বার নিয়ে অনেক অ্যানাউন্সমেন্ট হয়। এটা আমার যারা দর্শকরা রয়েছেন তারা জানেন। দেখুন, আজকে যে আমাদের আলোচনা ছিল যে আজকের প্রতিটা রাশি, এই 2025-এ আপনাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে 2025 সালটাকে আমরা জীবনে কিভাবে ইউটিলাইজ করব, সেটার জন্য একটা প্রপার ওয়ে কিন্তু আমরা প্রথম থেকে দেখিয়ে আসছি। একটু লাইনে থাকবেন। তো সেক্ষেত্রে আজকের বর্তমান সময়, এই যে বর্তমান 2025 সালটাকে আজকে রাশি ভিত্তিক কিছু জিনিস আপনাদেরকে বলবো, যেটাকে আপনারা যদি নিজেরা ক্যারি করতে পারেন এবং সঙ্গে যদি রাখতে পারেন, তা কিন্তু আপনাদের ইউটিলাইজেশন দেবে এবং জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে। কার সম্বন্ধে জানবেন একটু তাড়াতাড়ি বলবেন, সময় খুব কম। নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ, আপনার নাম? অভিরূপ সান্যাল, 11 অগস্ট 2002। জন্ম সময়? সকাল। জন্ম সময়? সকাল 7:09 কলকাতা। ভোর 4:09? সকাল 7:09, 11 অগস্ট 2002, সকাল 7:09। একটু ধীরে ধীরে, একটু কনফিডেন্স নিয়ে বলতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। এবং আপনি মনে হচ্ছে অনেকটা দিন চেষ্টা করার পর লাইনটা পেয়েছেন, সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে ফেলছেন। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে বলুন? হ্যাঁ, অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে আপনার অনুষ্ঠান। এখানে আজকে যে কটা জন্ম সংখ্যাই পেলাম, সবকটাকেই যোগ করলে কিন্তু পাওয়া যাচ্ছে 2। সেই একই রকম বলা যাবে। এখানে কিন্তু এনার ক্ষেত্রে বলবো যে ফ্লিকারিং অফ মাইন্ড, নিজের মনকে ধরে রাখতে পারেন না সব সময়, সব জায়গাতেই একটা সমস্যা তৈরি হয়ে যায়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে, লগ্ন এখানে বিশেষভাবে পীড়িত অবস্থা বসে রয়েছে এবং চন্দ্র এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে। এই কারণের জন্য এই যে লগ্ন যখন পীড়িত হয়ে যায়, লগ্ন পীড়িত হয়ে যাবে, লগ্ন চন্দ্র পাওয়া গিয়েছে,
এখানে লগ্ন এবং চন্দ্র এক জায়গায় সিংহ রাশিতে পাওয়া গিয়েছে। এই যে সিংহ রাশিতে অর্থাৎ ডমিনেট করতে চাইবে, কিন্তু এই জন্মছক কোনো কারণেই কোনো ক্ষেত্রেই সঠিকভাবে ডমিনেট করে উঠতে পারবে না, এবং তার ফলেই এই লগন চাঁদা আমি আমার লাইফে দেখেছি, আমার অ্যানালিসিসে এবং বারবার ধরে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে যারাই লগন চাঁদা হয় তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস কিন্তু যথেষ্ট পরিমাণে ফেস করতে হয়। এবং মার্চ মাসের পর থেকে এই যে সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের আপ টু অক্টোবর মাস পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট টাফ। ফাইন্যান্সিয়াল এরিয়া এবং কেরিয়ার লঞ্চিং এর জায়গাটা ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রবলেম দেখতে পাওয়া যাবে, এবং জীবনে যতটা পরিমাণ চাইবেন সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং এর ক্ষেত্রে একটা সমস্যা, এবং সমস্ত গ্রহগুলোই রাহু কেতুর মধ্যে গিয়ে পড়ে গিয়েছে। এর মধ্যে মঙ্গল এবং চন্দ্র বিশেষভাবে পীড়িত অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে একটা মঙ্গল এবং চন্দ্র পীড়িত, এবং এখানে মঙ্গল কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু ওনার নিজের লাইফের ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু এখানে খুব একটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ নবমপতি এখানে কিন্তু নিচস্থ, ফলে ভাগ্যের স্বাদ সবসময় কিন্তু পাওয়া যাচ্ছে না, এই জায়গাটা একটা প্রবলেম। এবং ফাইন্যান্সিয়াল এরিয়া কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কালসর্পদোষ। এই সামগ্রিকভাবে চার্টের একটা স্টেবিলিটি রয়েছে, কিন্তু সেখান থেকে যতটা পরিমাণ সফলতা আসার জায়গা সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং বর্তমান সময় বিশেষ করে যতটা প্ল্যানিং করছে সেই অনুযায়ী রেজাল্টও কিন্তু কখনো আসছে না। আর কি জানতে চাইছেন বলুন? হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদি মিস করে গিয়ে থাকেন তাহলে ইউটিউব বা ফেসবুকে গিয়ে ভালো করে সার্চ করে একটু শুনে নেবেন যে কোন কোন জায়গাটাকে প্রবলেম বললাম এবং কোন কোন জায়গাটাকে আপনি সেখানে ইউটিলাইজ করতে পারেন সেটাকেও বললাম। দেখুন, আমাদের যে আলোচনা আজকে যে জায়গাটা ছিল, সেই আলোচনার বিষয়বস্তুর জায়গাটা ছিল কি, যে আমরা রাশি ভিত্তিক ভাবে আজকে আলোচনা করবো যে কি কি বস্তুকে আমরা ক্যারি করলে আমার দর্শকরা অনেক ভালো থাকতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে আমার বিগত অনুষ্ঠানগুলিতে আমি কিন্তু 2025 সালটাকে কিন্তু অনেকটা আইডেন্টিক্যালি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে এই 2025 সালটাতে আমরা কি অতটা ভালো থাকতে পারি তার প্রপার ইউটিলাইজেশন, যেটা বিগত অনুষ্ঠান অনেকগুলো অনুষ্ঠান থেকে কিন্তু আমার আরম্ভ হয়েছে। তা আজকে সেই অনুষ্ঠানেই আজকে যে প্রেক্ষাপটটা কি থাকছে, যাদের ক্ষেত্রে মেষ এবং বৃশ্চিক রাশি তারা সবসময় চেষ্টা করবেন যে আজকের দিনে দাঁড়িয়ে সবসময় চেষ্টা করতে হবে যে তারা যেন একটা তামার টুকরোকে ব্যবহার করতে পারেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? সময় একদম কম, একটু তাড়াতাড়ি বলবেন। আমার নাম সৌম্যকান্তি ভৌমি, আমি বড়নগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 3রা এপ্রিল 1984। 3রা এপ্রিল 1984। জন্ম সময়? 12:43 12:43 PM দুপুরবেলা। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? জন্ম সময়, এর জন্মস্থান? শিয়ালদা। আচ্ছা, এখানে দেখুন এখানে লগ্ন পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ লগ্ন যখন পুষ্যা নক্ষত্রে পাওয়া যায় স্টেবিলিটি আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু বারবার ধরে আমাদেরকে ফেস করতে হয়, এবং যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম। এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় তাড়াহুড়ো করবেন, কিন্তু সেক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে প্রবলেম। বিশেষ করে আজকে যে আলোচনা করছিলাম যে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মেষ এবং বৃশ্চিক, তারা অবশ্যই একটা তামার টুকরো ব্যবহার করবেন। এবার আসবো এই চার্টের ক্ষেত্রে। এই জন্মছকের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে রাহু কেতুর মধ্যে যে সমস্ত গ্রহগুলো একটু প্রভাবিত হয়ে গিয়েছে, এর মধ্যে শুক্র এবং রবি এখানে দারিদ্র দোষ তৈরি করেছে, ফলে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, এবং তা বিশেষ করে যেহেতু এটা দ্বাদশ ভাবে গিয়ে তৈরি এবং সেটা যেহেতু নবম স্থানে গিয়ে তৈরি করেছে, ফলে ভাগ্যের যে জায়গাটা ইমপ্রুভমেন্টের জায়গা থেকে একটা সমস্যা তৈরি করছে। এটার জন্য আপনি প্রতি সপ্তাহে শুক্রবার মহাদেবকে অগুরু জল মিশ্রিত জলে স্নান করান, এবং অনেকটা ভালো ইউটিলিটি পাবেন। ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য যেটা চেষ্টা করছেন সেই অনুযায়ী প্রপার জায়গাটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। আর কি জানতে চাইছেন বলুন? হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন, আমাদের যে আলোচনা ছিল এরপরে আসবো আমাদের বৃষ এবং তুলা। এবং বৃষ এবং তুলা এই সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তারা একটা সাদা কাগজের মধ্যে হনুমানজির সিঁদুর নিয়ে তার মধ্যে একটা ওং এঁকে নিজের সঙ্গে ক্যারি করবেন। দেখবেন আপনার জীবনে যত রকমের স্ট্রাগল, সেই স্ট্রাগলের পিরিয়ডটা অনেকটা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারছেন। এবং এই বিশেষ করে মিথুন এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা ঠিক একই রকম ভাবে একটা সবুজ রঙের কাপড় অথবা কাগজের মধ্যে হনুমানজির সিঁদুর নিয়ে, হনুমানজির থেকে তার পাশ থেকে একটু সিঁদুর নিয়ে সেখানে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিজের সঙ্গে ক্যারি করুন। দেখবেন 2025টা আপনার যে অবস্টাকলস, আপনার যে সাফল্য, তা আপনাকে সঠিকভাবে ধরা দেবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সাদা রঙের কাপড়ের মধ্যে প্যাঁচ দিয়ে একটা মলি সুতোকে বেঁধে আপনার সঙ্গে ক্যারি করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। জীবনে 2025টা স্মৃতির মধ্যে কোঠরে ভরে রাখতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের গোল্ডেন কাগজ অথবা গোল্ডেন কাপড়ের মধ্যে একটু কেশর আর মুসুর ডাল ক্যারি করুন সবসময়। দেখুন আপনার জীবনে যে সমস্ত সমস্যাগুলো সেগুলো অনেকটা প্রতিহত হচ্ছে, আপনি আপনার জীবনে ইউটিলাইজলি এগোতে পারছেন।
ধনু এবং মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো হলুদ কাপড়ে একটু কেশর ও মুসুর ডালকে ব্যবহার করবেন, সঙ্গে ক্যারি করুন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারছেন। মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নীল রঙের কাপড়ে চন্দন কাঠের গুঁড়োকে ক্যারি করুন, তাহলে দেখবেন জীবনে এই 2025 সালটা আপনার জীবনের ক্ষেত্রে অনেকটা সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং আপনি আপনার জীবনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। সৌভাগ্য দর্পণকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমিও তীর্থব্রত আপনাদের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ। আজকের সময়টা একদম কড়া নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব।